যারা সুন্নি দাবিদার তারা মাঠে নামলেন না, যাদের ওহাবি বলেন ওরাই নামছে। কেমন সুন্নি আপনারা? মিষ্টি খাওয়া সুন্নি, নামলেন না কেন মাঠে? এনাতুল্লাহ আব্বাসী হুজুর, সালিকার ফুত আর বটকাহর আলাউদ্দিন, যার বাবা দিনরাত 24 ঘন্টা বসে থাকে কলকি নিয়া, যার বাবা জীবন পার করতেছে সিদ্ধি টানতে টানতে আর রিস্কা চালাইতে চালাইতে, তাদেরকে আপনি সুন্নি বলে সুন্নির শান মান নষ্ট করিয়েন না। তারা কিন্তু সুন্নি না, তারা হচ্ছে প্রকৃত দেশের মাদার পূজারী, তারা হচ্ছে গৌর গোবিন্দের উত্তরসূরি, তারা হচ্ছে লালনের উত্তরসূরি। তারা কিন্তু মুসলমান না, মুসলমান সাইজা আছে, সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি পরলেই মানুষ মুসলমান হয়ে যায় না। তাদের ভিতরে মুসলমানিত্ব লালন করে না, তাদের ভিতরে নবীর আদর্শ লালন করে না। তারা আদর্শ লালন করে হুক্কুর হুক্কুর কুক্কুর কুক্কুর, তারা আদর্শ করে ফাতার আদর্শ লালন করে, কলকির আদর্শ লালন করে, নারী পুরুষ অবাধে মেলামেশার আদর্শ লালন করে, ওই যৌনতার আদর্শ লালন করে। লালনের ধর্ম, মানব ধর্মের মধ্যে যৌনতা যেমন প্রাধান্য দেওয়া হয়, তারাও যৌনতাকে প্রাধান্য দেয়। এই সালিকার ফুতে কিন্তু সারা জীবন যৌনতার সাথে তার সম্পৃক্ত। এখনও অসংখ্য অগণিত নারীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, এখনও অসংখ্য অগণিত নারীর দ্বারা সেবা নেই। এখনও তার বাড়িতে উরুস শরীফ হইলে, পবিত্র উরুস শরীফ নাম দিয়ে সে নারীদেরকে দিয়ে সেবা নেই, সে এখনও নারীদেরকে মুরিদ বানায়। তার একটা রুম আছে, ওই রুমের মধ্যে তার উরুসের সময় ওইখানে গিয়ে অসংখ্য মহিলারা তার পা টিপে, তার শরীর টিপে, শরীর মাসাজ করে, আরও কত কি করে সেটা বলার আর অপেক্ষা রাখে না।